দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা, চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছিল যা মান্যতা দিল রাজ্য? দেখো, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিল রাজ্য ওবিসি সংরক্ষণ নীতি তৈরি করার ক্ষেত্রে। রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয় আজকে, সেই বৈঠকেই মূলত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় ছিল 17% ওবিসি সংরক্ষণ, সেই রায়কে মান্যতা দিয়েই আজ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে রাজ্য মন্ত্রিসভা বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার মাধ্যমে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এর এতদিন পর্যন্ত 66টি জাতি ছিল তালিকায়, ওবিসি তালিকায়, যার মধ্যে 64টি জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও সমীক্ষা চলছে। তুমি জানো যে এই ওবিসির মধ্যে কোন কোন জাতি আসবে বা ঢুকবে বা রাজ্যকে তার সমীক্ষা করতে বলা হয়েছিল। রাজ্য তারপর সেই সমীক্ষা করে, একাধিকবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকও হয় এবং তারপরেই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এই তালিকা তৈরি করেছে, ওবিসির তালিকা তৈরি করেছে। তুমি জানো যে বিভিন্ন চাকরির যে পরীক্ষা, অর্থাৎ নিয়োগের যে পরীক্ষা, সেই জায়গায় ওবিসি নিয়ে বারবার একটা সমস্যা তৈরি হচ্ছিল রাজ্যের। অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে এই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা হয়েছে, যেটা সূত্র মারফত খবর। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন হওয়ার পর এবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে। তুমি জানো যে আগামী সপ্তাহ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন রয়েছে, সেই অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের যে এজেন্ডা, সেখানে ওবিসি সংরক্ষণ নীতি, তার সঙ্গে কতগুলি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তার এজেন্ডা ছিল এবং সেই এজেন্ডাই আজকে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ।